মনে থাকে আমরা দিও আচ্ছা এক সপ্তাহ এই তোর এত হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো এখানে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের কিছুদিন আগে যে সুপুরিটা কষানো হয়েছিল সেটারই একটা খুব সুন্দর ভিডিও, খুব সুন্দর একটা। আর সেই জন্যই কিন্তু এখানে মা, জেঠিমা, কাকিমা, ঠাম্মা সবাই মিলে একজোট হয়েছে সুপারি কষানোর এই অনুষ্ঠানটা করবে বলে। আর এই অনুষ্ঠানটার কাজে কিন্তু 3 জন 5 জন 7 জন এইরকম করে মহিলা লাগে আর কি। তার মধ্যে কিন্তু যদি 3 জন হয় 2 জন হবে সধবা আর 1 জন হবে আইবুড়ো, বা হয়তো 4 জন হবে সধবা 1 জন হবে আইবুড়ো, বা হয়তো 6 জন হবে সধবা 1 জন হবে আইবুড়ো, এরকম টাইপের মানে পেয়ার আপ করে অনুষ্ঠানটা করতে হয়। তো সেই মতোই এখানে মা কিন্তু সুপুরিটা কষাচ্ছিল, আর মাকে ধরে আমি, একজন কাকিমা আর একজন বৌদি আর একজন বোন হয় আর কি, তো ওরা সবাই মিলে মাকে টাচ করে রেখেছিলাম। আর মা কিন্তু সুপুরিটা হলুদ দিয়ে কষাচ্ছে। আর এখানে এই যে বসে আছে আমার বাবার কাকিমা, মানে আমার ছোটো ঠাম্মা। আর আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে, মানে আমাদের পুরো বংশের যে কোনো অনুষ্ঠানে এই ছোটো ঠাম্মাই আমাদের ডিরেকশন দেয়, আর সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম হয়। কারণ আমাদের বর্তমান ফ্যামিলিতে সিনিয়র বলতে উনিই আছেন। আর আমার বিয়ের সময় কিন্তু মানে 2018 সালের মার্চে তখনও কিন্তু আমার ছোটো দাদু বেঁচে ছিলেন। তো ছোটো দাদু এই গত বছরই মারা গেছেন। তো সেই কারণে ছোট ঠাম্মা আর এই কাজে হাত লাগাতে পারলো না, যেহেতু কোনো শুভ কাজে বিধবা মানুষদের হাত লাগাতে নেই। নাহলে কিন্তু আমার বিয়ে পর্যন্ত বা আমার কাকুর ছেলের বিয়ে পর্যন্ত কিন্তু আমার ছোটো ঠাম্মা সমস্ত কাজ কিন্তু করে দিয়েছিল। আর এখানে এই যে সুপুরি কষানোর পরে হলুদ দিয়ে কার্ডগুলোতে একটু একটু করে হলুদের ছোঁয়া লাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ এরপর কার্ডগুলো ডিস্ট্রিবিউট করা হবে। তো সবাই মিলে সেই কাজটাই করছিল। আর আমি এখানে মিষ্টি নিয়ে চলে এসেছিলাম সবার মিষ্টি মুখ করানোর জন্য, কারণ যে কোনো শুভ কাজে মিষ্টি মুখ না করালে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না। আর বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান থাকে, সবাই মিলে, সব রিলেটিভসরা মিলে একসাথে হই হুল্লোড় করে মজা করে যে রিচুয়ালসগুলো আমরা পালন করি, তার থেকে আনন্দ আমার মনে হয় না আর কিছুতে পাওয়া যায়। আসলে আমার মনে হয় না এইসব মুহূর্তগুলো হচ্ছে জীবনের একটা গোল্ডেন মুহূর্ত, আর এগুলোকে আমি কোনোভাবেই মিস করতে চাই না। তো যাই হোক, এখানে দেখো সবাই কিন্তু বিয়ের কার্ডগুলোতে হলুদ লাগাচ্ছে। আর যে ঠাকুর মন্দিরগুলোতে বা যেখানে যেখানে সুপুরিগুলো দেওয়া হবে সেগুলোকেও কিন্তু একটা আলাদা আলাদা করে প্যাকেট করে বা একটা কাপড়ের মধ্যে বেঁধে যেরকম একটা মানে নিয়ম থাকে, তো ওগুলিই কিন্তু করা হচ্ছে। তো ওই দিনই আমাদের কিন্তু বাড়ির পাশে একজনের বাড়িতে গৃহপ্রবেশের একটা অনুষ্ঠান ছিল। আর এই যে দেখো আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে ওখানে কিন্তু সোম সাইকেল চালাচ্ছিল, আর আমি আর সাথে একজন দিদির মেয়ে, একজন দাদার ছেলে, মানে পাড়া প্রতিবেশীতেই। তো সোমকে নিয়ে ওখানে আমরা একটু সময় কাটাচ্ছিলাম, যেহেতু সোম দুপুরবেলায় সাধারণত ঘুমোতেই চায় না, তো সেই কারণে ওকে নিয়ে একটু সময় কাটানো। আর এই যে দেখো ওর সাইকেলে কিন্তু ওই দিদির মেয়েটা বসে পড়েছে আর ওর সাথে মজা করছে। তো ওই দিন বিকেলবেলায় সোমকে নিয়ে কিছুক্ষণ এইভাবে সময় কাটানোর পর আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির পাশে যে ঠাকুরের মন্দিরগুলো রয়েছে আর যে পুরোহিতের বাড়ি রয়েছে ওখানে প্রথম নেমন্তন্ন দেওয়ার জন্য। আসলে ওই সব জায়গাগুলোতে ফার্স্ট নেমন্তন্নটা আগে দিতে হয়, ওই সুপুরি যে কষানো হয়েছিল, সুপুরি পান এইসব দিয়ে। তো সেটা করতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে রাধাকৃষ্ণ ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি আমাদের বাড়ির পাশে একজন ব্রাহ্মণ বাড়িতে ইনি রয়েছেন, আর এনাকে আমরা এখন নেমন্তন্ন দিতে এসেছি। আর আমাদের বাড়ির কাছাকাছি কোনো কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা রাস হলে, বিভিন্ন ধরনের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলে এনাকে নিয়ে গিয়ে বসানো হয় আর মহোৎসব করা হয়। তো আমরা যখন নেমন্তন্ন দিতে গেছিলাম তখন ঠাকুরের কাছে সন্ধ্যা পড়ছিল। তো এইসব জায়গাগুলোতে নেমন্তন্ন দেওয়ার পর আমরা পৌঁছে গেছিলাম বাবার পিসির বাড়িতেই, আর গ্রামেই বাবার পিসির বাড়ি। তো ওদের বাড়িতেও কিন্তু নতুন বাড়ি হয়েছে, আর ওই দিন ওদের বাড়িতেও গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। তো তোমাদের সাথে ওদের যে নতুন বাড়িটা ওটাও একটু শেয়ার করে দিলাম। বেশ ভালোই সুন্দর ডিজাইন করেছে বাড়িটার, আর ঘরে রঙও করে নিয়েছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ঘৃতাহুতি হয়েছে। তো যেহেতু নতুন ঘরে প্রবেশ করেছে তো ঘি আহুতি করতেই হবে। তো সন্ধ্যাবেলা পুজো শেষ করেছে আর আমরা ওদের বাড়িতে গিয়ে ঠাকুরের প্রসাদ খেলাম। তো তারপর ঠাকুরের প্রসাদ খাওয়ার পর ওরা
ওরা ওদের নতুন বাড়িটা আমাদের দেখাচ্ছিল। আর এখানে এই যে দেখো সোম কিন্তু একদম বদমাশি শুরু করে দিয়েছে, মানে ওদের বাড়িতে অনেকগুলো বাচ্চা প্লাস আমাদের সোম গেছে, মানে সবাই মিলে একদম যেন বাড়িটাকে ওঠাচ্ছে আর বসাচ্ছে, এত বদমাশি করছে। তো যাই হোক, তারপর আমরা ওদের বাড়িতে নেমন্তন্ন দিয়ে বাড়ি ফিরেছিলাম আর কি। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে কিন্তু তোমাদের সাথে ওদের বাড়ির ভিডিওটা শেয়ার করতে করতে ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।